সারাক্ষণ মোবাইল গেমে ডুবে থাকে ছেলেটি। তার নেই কোনো গার্লফ্রেন্ড কিংবা বন্ধু, আর তাই তার এসব অস্বাভাবিক আচরণ পরিবর্তনের জন্য তার বাবা মা ৩৫ বছরের এক মেয়েকে ভাড়া করে। মেয়েটি ছেলেটির লাইফে আসার পর থেকে একের পর এক মজার ঘটনা ঘটতে থাকে, আর এসবের শেষ পরিণতি কী হয় তা আমরা আজকের এই ভিডিওতে দেখব। মুভির প্রথমে আমরা ম্যাডি নামের এক মেয়েকে দেখি। তার বয়স ৩৫ বছর। আসলে ম্যাডির মা ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাড়ি কিনেছিল, কিন্তু তার পরপরই তার মা মারা যায়, আর ম্যাডির বাবা তাদের ছেড়ে আলাদা থাকে। তাই এখন বাড়ির লোন শোধ করার দায়িত্ব ম্যাডির ওপর এসে পড়ে। ম্যাডি লোনের অর্থ জোগাড়ের জন্য রাতে ওভার ড্রাইভার হিসেবে কাজ করে এবং দিনে পার্ট টাইম একটা বারে কাজ করে। কিন্তু এই মাসে বাড়ির কিস্তির টাকা শোধ করতে না পারায় এক সরকারি কর্মচারী এসে তার গাড়ি নিয়ে যাচ্ছিল, আর সেই সরকারি কর্মচারী হচ্ছে ম্যাডির এক্স বয়ফ্রেন্ড। তাই সে তার এক্সকে বোঝানোর চেষ্টা করে যাতে সে গাড়িটা নিয়ে না যায়। ম্যাডি তাকে হালকা আবেগী হয়ে বলে, আমি এখনও তোমাকে পছন্দ করি। কিন্তু ঠিক তখনই সেই সরকারি কর্মচারী ম্যাডির বাড়ি থেকে এক লোককে বের হতে দেখে। সে বুঝে যায় ম্যাডি আগের রাত এই লোকের সাথে কাটিয়েছিল। এটা দেখে সে রেগে গিয়ে ম্যাডির গাড়ি নিয়ে চলে যায়। এরপর ম্যাডি বারে কাজ করছিল, যেখানে তার বেস্ট ফ্রেন্ড আর তার স্বামীও কাজ করে। ম্যাডি তার নিজের সমস্যার কথা বলতে শুরু করে এবং জানায় যে তার গাড়ি জব্দ করে নেওয়া হয়েছে। এখন সে রাতে কিভাবে উবার চালাবে আর কিভাবে বাড়ির লোন শোধ করবে। তখন ম্যাডির বান্ধবী তাকে এক ধনী পরিবারের জবের সার্কুলার দেখায়, যেখানে সেই ধনী পরিবার তাদের 18 বছর বয়সী একমাত্র ছেলের জন্য সুন্দরী মেয়ের খোঁজ করছে, যে তার সাথে ডেট করবে। এর বদলে তারা সেই মেয়েকে একটি দামি গাড়ি দেবে। কিন্তু ম্যাডি জানতে পারে তারা কেবল 20 থেকে 25 বছর বয়সী মেয়েদের খুঁজছে, কিন্তু তার বয়স 35। তবুও সে সিদ্ধান্ত নেয় এই চাকরিটা সে করবেই, কারণ এখন যে কোনো উপায়ে তাকে বাড়ির লোন শোধ করতেই হবে। পরের দিন ম্যাডি ঠিকানা অনুযায়ী সেই ধনী পরিবারের বাড়িতে যায়। সেখানে গিয়ে ম্যাডি সেই দম্পতির সাথে দেখা করে যারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। তারা জানায় তাদের ছেলে 18 বছর বয়সী, নাম পার্সি, কিন্তু সে খুব লাজুক এবং ইন্ট্রোভার্ট টাইপের। তার তেমন কোনো বন্ধু নেই এবং সে সারাদিন নিজের ঘরে ভিডিও গেম খেলেই সময় কাটায়। তারা জানায় পার্সির মেয়েদের সাথে কথা বলা, মদ খাওয়া বা পার্টিতে যাওয়া এসবের কোনো আগ্রহ নেই। সে খুবই সরল এবং নিজের কমফোর্ট জোনে থাকা ছেলে। তাই তারা বাবা মা চায় ম্যাডি তার সাথে ডেট করুক এবং তার আত্মবিশ্বাস কিছুটা বাড়িয়ে দিক, যাতে প্রিন্সটন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে সে একটু স্মার্ট বা চালাক হয়ে ওঠে। তারা চিন্তায় আছে, যদি তাদের ছেলে কলেজে যাওয়ার আগে একটু মুক্তভাবে না বাঁচে, তাহলে এটা তার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। পার্সির বাবা মা আসলে এই কাজের জন্য অল্প বয়সী তরুণী মেয়ে নিতে চাইছিল, কিন্তু ম্যাডি তাদের কোনো একভাবে কনভিন্স করে ফেলে যে সে এই কাজের জন্য একদম পারফেক্ট। পার্সির বাবা মা তার কথা মেনে নেয় এবং তাকে বলে সে যেন পার্সির গার্লফ্রেন্ড হয়ে তাকে স্মার্ট বানায়। সাথে তারা ম্যাডিকে বলে সে যেন পার্সির সাথে শারীরিক সম্পর্কে জড়ায়, আর ম্যাডিকে আরও বলে তাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা যেন কোনোভাবেই পার্সি জানতে না পারে। এরপর ম্যাডি তার বন্ধুর স্বামীর গাড়ি ধার নিয়ে একটা অ্যানিম্যাল অ্যাডাপশন সেন্টারে যায়, যেখানে পার্সি ভলেন্টিয়ার হিসেবে কাজ করে। সেখানে ম্যাডি সুন্দর পোশাক পরে পার্সির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। ম্যাডি কুকুর দত্তক নেওয়ার ভান করে এবং পার্সিকে বলে তাকে যেন কুকুরটা দেখায়। তখন পার্সি কুকুরটা দেখায়। এরপর সে ম্যাডিকে একটা ফর্ম পূরণ করতে তার অফিসে নিয়ে যায়, যাতে সে জানতে পারে ম্যাডি কেন কুকুর নিতে চায়। কিন্তু সেখানে ম্যাডি ফর্ম না পূরণ করে পার্সির সাথে ফ্লার্ট করতে শুরু করে। এতে পার্সি ভয় পেয়ে যায় এবং কিছুই বুঝতে না পেরে দ্রুত বাড়ি যাওয়ার চেষ্টা করে। কিন্তু ম্যাডি তাকে বলে যে সে তাকে ভ্যানে করে পৌঁছে দেবে। পার্সি বলে সে সাইকেল নিয়ে এসেছে এবং নানা অজুহাত দেখিয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। তখন ম্যাডি তার সাইকেল ভ্যানে তুলে দেয়, যাতে আর কোনো উপায় না পেয়ে পার্সিকে ভ্যানে বসে ম্যাডির সাথে যেতে হয়। তখন পার্সির মনে হয় ম্যাডি তাকে কিডন্যাপ করেছে, আর যখন ম্যাডি তাকে তার বাড়ির নেওয়ার বদলে নিজের বাড়ির দিকে যেতে থাকে, তখন পার্সি ভয় পেয়ে যায়। ম্যাডি যখন নিজের বাড়ির কাছে গাড়ি থামে, তখন পার্সি নিজের ব্যাগ থেকে পেপার স্প্রে বের করে তার মুখে ছিটিয়ে দেয়। এতে ম্যাডি গাড়ি থেকে নেমে ব্যথায় কুঁকড়ে ওঠে। ম্যাডি তাকে বলে সে তাকে কিডন্যাপ করেনি, বরং শুধুমাত্র ডেটে যেতে চেয়েছিল, আর সে পার্সির প্রশংসাও করে। এটা শুনে পার্সি তার জন্য পানি নিয়ে আসে, যাতে সে মুখ আর চোখ ধুতে পারে। পার্সি বলে সেও তার সাথে ডেটে যেতে চায়। রাতে ম্যাডি পার্সিকে এক বাড়ি নিয়ে যায়, কিন্তু পার্সি হাফ প্যান্ট পরে আসে, যা দেখে সবাই হাসতে থাকে। এরপর পার্সি আর ম্যাডি কথা বলতে থাকে। পার্সি মদ খায় না, তাই তারা দুজনই জুস খায়। তখন এক ছেলে আসে যে ম্যাডির এক্স বয়ফ্রেন্ড। সে নিজের বিয়ের আংটি দেখিয়ে বলে, যেদিন থেকে ম্যাডি আমার জীবন থেকে দূরে গেছে সেদিন থেকে আমার জীবন বদলে গেছে এবং আমি অনেক সুখী। সে পার্সিকে সতর্ক করে দেয় যে সে যেন ম্যাডির কাছ থেকে দূরে থাকে। এটা বলে সে চলে যায়।
ম্যাডি পার্সিকে বলে সেই ছেলেটা মদখোর ছিল, তাই সে তাকে ছেড়ে দিয়েছিল। এরপর ম্যাডি পার্সিকে সমুদ্রের ধারে নিয়ে যায়, যেখানে সচরাচর রাতে কেউ থাকে না। ম্যাডি পার্সিকে কাপড় খুলে সমুদ্রে নামতে বলে, কিন্তু পার্সি ভয় পায়। তখন ম্যাডি তার সামনেই নিজের কাপড় খুলে ফেলে। সে কাপড় খুলে পানিতে নেমে যায়। ম্যাডি পার্সিকেও ডাকতে থাকে। পার্সি তাকে দেখে সাহস করে নিজের কাপড় খুলে পানিতে নামে। তারা দুজন কিছু করতে যাচ্ছিল, ঠিক তখনই পার্সির বয়সী 3 জন মদে মাতাল ছেলে মেয়ে আসে এবং তীরে রাখা তাদের কাপড় চুরি করে নেয়, যার মধ্যে তাদের মানি ব্যাগ, ফোন আর চাবি ছিল। ম্যাডি তাদের এটা না করতে বোঝানোর চেষ্টা করে, কিন্তু যখন তারা জিনিস নিয়ে যেতে থাকে তখন ম্যাডি একেবারে কাপড় ছাড়া অবস্থায় পানি থেকে বেরিয়ে এসে তাদের সাথে মারামারি শুরু করে। তখন তারা ভয় পেয়ে তাদের জিনিসপত্র ফেরত দিয়ে দেয়। ম্যাডি যখন আবার পানিতে ফেরে তখন তার এই রাগী আচরণ দেখে পার্সি অস্বস্তি বোধ করে এবং তাকে বলে এভাবে ঝগড়া করা উচিত হয়নি। ম্যাডি বলে, আমি যদি ওদের থামাতাম না তাহলে ওরা আমাদের জিনিস নিয়ে পালিয়ে যেত। তারপর ম্যাডি পার্সির কাছে আসতে থাকে, কিন্তু সে পিছিয়ে যায়। এতে ম্যাডি রেগে গিয়ে পানি থেকে বের হয়ে কাপড় পরে নেয়। এরপর সে গাড়ি স্টার্ট করে চলে যেতে থাকে। তখন পার্সি তার কাছে এসে ক্ষমা চায়। ম্যাডি তাকে তার কাপড় দেয় এবং নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর ম্যাডি আবারও পার্সিকে আকৃষ্ট করার চেষ্টা করে। তাকে নিজের কাছে আনতে সে নাচতে শুরু করে, কিন্তু পার্সি তার কাছে আসে না। তখন ম্যাডি তাকে বলে সে যেন তার মতো নাচ করে। আসলে ম্যাডি চাইছিল যে তার আর পার্সির বাবা মায়ের মধ্যে যে চুক্তি হয়েছে সেটা যেন তাড়াতাড়ি শেষ হয় এবং সে যেন দামি গাড়িটা পেয়ে যায়। তাই সে চাইছিল যত দ্রুত সম্ভব পার্সির সাথে ঘনিষ্ঠ হতে। কিন্তু পার্সি প্রথমে ম্যাডিকে ভালোভাবে জানতে চাইছিল, তারপরই অন্তরঙ্গ হতে চাইছিল। তবুও পার্সি প্রথমবার ম্যাডিকে চুমু খায়। ঠিক তখনই ম্যাডির চোখ পড়ে পার্সির পিঠে থাকা ফোস্কার দাগে। এটা দেখে সে তার পিঠে লোশন লাগায়। পার্সি ম্যাডিকে বলে, তুমি আসার আগে আমি সবসময় বাড়িতেই থাকতাম, কারণ আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করতে এবং আমি মেয়েদের সাথে কথা বলতে ভয় পেতাম। এ কারণে আমি বাইরে যেতে চাইতাম না। ম্যাডিও পার্সিকে নিজের কথা বলতে শুরু করে। এতে করে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর ম্যাডি আর পার্সি একে অপরকে ডেট করতে থাকে। তারা নিজেদেরকে আরও ভালোভাবে জানতে থাকে এবং তাদের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। তারা একসাথে খেলাধুলা করে, ঘুরতে যায়, মজা করে। ধীরে ধীরে পার্সি বাইরের পৃথিবীর দিকে মন ঘুরে দেয়। ম্যাডি তাকে শেখায় কিভাবে জীবনের আনন্দ সেলিব্রেট করতে হয় এবং মুক্তভাবে বাঁচতে হয়। তারপর সেই রাতেই তারা একটা রেস্তোরাঁয় ডিনারে যায়, যেখানে ম্যাডির অনুরোধে পার্সি পিয়ানো বাজায়। এটা সবাই খুব পছন্দ করে এবং তার প্রশংসা করে। ম্যাডিও পার্সির পিয়ানো বাজানোর দক্ষতা দেখে খুশি হয়। সেই রেস্তোরাঁয় পার্সির সাথে তার স্কুল ফ্রেন্ডের দেখা হয়, যে তাকে আজ রাতের একটা ব্যাচেলর পার্টিতে আমন্ত্রণ জানায় এবং চলে যায়। ম্যাডি তাদের কথা বলতে দেখে ভেতরে ভেতরে একটু হিংসা অনুভব করে। এরপর ম্যাডি পার্সিকে বলে সে কয়েকদিনের মধ্যেই শহর ছেড়ে চলে যাবে। এটা শুনে পার্সি রেগে যায় এবং তার বন্ধুর ব্যাচেলর পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ম্যাডিও তার সাথে গাড়িতে বসে এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পার্সি ড্রাইভারকে দ্রুত গাড়ি চালাতে বলে এবং মদ খাওয়া শুরু করে। তারপর পার্সির সাথে ম্যাডিও গাড়ি থেকে নেমে পার্টির জায়গায় পৌঁছে যায়। পার্সি গাড়ি থেকে নেমে ম্যাডিকে গাড়িতে একা রেখে পার্টির ভেতরে চলে যায়। ম্যাডি তার পেছন পেছন ভেতরে যায়, কিন্তু সেখানে উপস্থিত সবাই পার্সির বয়সী এবং তারা ম্যাডিকে দেখে তাকে আন্টি আন্টি বলে ডাকতে শুরু করে, তাকে নিয়ে মজা করতে থাকে। কিন্তু ম্যাডি এসব কথা উপেক্ষা করে পার্সিকে খুঁজতে থাকে। সে জানতে পারে যে পার্সি সেই মেয়েটার সাথে একই রুমে আছে যে তাকে পার্টিতে ইনভাইট করেছিল। কিন্তু ম্যাডি দেখে যে রুমের দরজা বন্ধ, তাই সে চিৎকার করে দরজা খুলতে বলে। কিন্তু যখন তারা দরজা খুললে না, তখন ম্যাডি জোর করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে সে দেখে পার্সি সেই মেয়েটার সাথে বিছানায় বসে আছে, যদিও তারা কিছুই করেনি। ম্যাডি দেখে যে পার্সির শরীর খারাপ, কারণ সে অনেক বেশি মদ খেয়ে ফেলেছিল। তাই ম্যাডি তাকে বাথরুমে নিয়ে যায় বমি করানোর জন্য। ঠিক তখনই বাচ্চাদের বাবা মা ওখানে চলে আসে এবং ম্যাডিকে সেখান থেকে চলে যেতে বলে। তাই ম্যাডি পার্সিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজন গাড়িতে যাচ্ছিল, তখন পার্সি তাকে বলে, আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে রাজি এবং আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে ম্যাডির মনে হয় পার্সি খুব নেশাগ্রস্ত আর তাদের অন্তরঙ্গ হওয়ার জন্য এটা সঠিক সময় নয়, তাই সে না বলে দেয়। পরের দিন পার্সির বাবা মা লক্ষ্য করেন যে সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও স্মার্ট হয়ে গেছে, যা দেখে তারা খুব খুশি হয়। পার্সি তাদের বলে সে এখন প্রিন্সটন ইউনিভার্সিটিতে যেতে চায় না, কারণ তার এখন একটি গার্লফ্রেন্ড আছে যার নাম ম্যাডি এবং সে তার কাছেই থাকতে চায়। এটা শুনে পার্সির বাবা মা চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা চেয়েছিল পার্সি ইউনিভার্সিটিতে যাওয়ার আগে পরিণত হয়ে উঠুক। কিন্তু এখন যখন সে বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছে না, তখন তাদের প্ল্যান ভেস্তে যায়। তাই পার্সির বাবা মা ম্যাডিকে ফোন করে দেখা করতে ডাকে এবং বলে যে যেই কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। তাই এখন তার আর পার্সির সাথে কিছু করার দরকার নেই এবং চুক্তি অনুযায়ী সে দামি গাড়ি নিয়ে যেতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত পার্সি তখন তার বাবার গাড়ি চালানো শেখার জন্য বেরিয়েছিল। গাড়ির সাথে ফোন কানেক্টেড ছিল, তাই সে তাদের কথোপকথন শুনে ফেলে এবং ম্যাডির সত্যিটা জেনে যায়। এটা শুনে তার মন ভেঙে যায় এবং সে বিশ্বাস করতে পারে না যে যাকে সে নিজের গার্লফ্রেন্ড মনে করছিল তাকে তার বাবা মা টাকা দিয়ে তার জন্য ভাড়া করেছিল। পরের দিন পার্সি ম্যাডিকে তার বাবা মায়ের সাথে দুপুরের খাবারে ডাক দেয়। পার্সির বাবা মা তার সামনে এমন ভান করে যে তারা ম্যাডিকে আগে কখনো দেখেনি। পার্সিও এটা প্রকাশ করে না যে সে সব জানে।
ঠিক তখনই পার্সির এক বন্ধু ফোন করে যে তার সাথে অ্যানিমাল শেল্টারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত। পার্সি বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ম্যাডিকে দেওয়া গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে জঙ্গলে যায়। তারা দুজনে মিলে গাড়িটাকে ঠেলায় গাছের সঙ্গে ধাক্কা দেয় যাতে গাড়ি একেবারে নষ্ট হয়ে যায়। ম্যাডির দেওয়া প্রতারণার বদলা নিতে পার্সি এমনটা করে। বাড়ি ফেরার পর পার্সি ম্যাডির কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ম্যাডি রাজি হয় কারণ সে ভাবছিল সব শেষ করতে চলেছে। কিন্তু পার্সি ম্যাডির প্রতারণায় আহত হয়ে মাঝপথে থেমে যায় এবং বলে যে সে সব জেনে গেছে ম্যাডি ও তার বাবা মায়ের মধ্যে কী ডিল হয়েছিল। পার্সি খুব রেগে যায় এবং ম্যাডিকে দেখতে চায় না, কারণ ম্যাডি তার সাথে প্রেমের ভান করেছিল। ম্যাডি বোঝানোর চেষ্টা করে যে সে বাধ্য হয়ে এটা করেছে, কিন্তু পার্সি কিছু শুনতে চায় না এবং ম্যাডি সেখান থেকে চলে যায়। এরপরও ম্যাডি পার্সির বাবা মায়ের দেওয়া গাড়ি পায় যেটা পার্সি ভেঙে দিয়েছিল। এদিকে পার্সি তার বাবা মায়ের উপর অনেক রাগ করে এবং বলে তারা যেন তাকে নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে দেয়। এখন সে আগের মতোই বেশিরভাগ সময় ঘরে কাটাতে শুরু করে এবং ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে, আর ম্যাডির কোনো কল বা মেসেজের উত্তর দেয় না। ওদিকে ম্যাডি গাড়িটা মেরামত করিয়ে ফেলে এবং টাকা জোগাড় করে নিজের বাড়ির ঋণ শোধ করে দেয়। এই খুশিতে সে তার বন্ধু ও তার স্বামীকে পার্টি দেয়, কিন্তু তার বন্ধু জানায় যে সে মা হতে চলেছে এবং তাই তারা নতুন বাড়ি খুঁজছে, কারণ এতদিন তারা তাদের বাবা মায়ের বাড়িতে থাকছিল। এটা শুনে ম্যাডি তার নিজের বাড়িটা কম দামে তাদের কাছে বিক্রি করে দেয়, কারণ তার আর এই শহরে থাকার ইচ্ছে নেই এবং সে ক্যালিফোর্নিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ম্যাডি পার্সির বাড়িতে যায়, কারণ তার প্রতি ম্যাডির খারাপ লাগছিল। কিন্তু পার্সি বাড়িতে ছিল না। সে তার বাবা মার কাছ থেকে ঠিকানা নিয়ে তার সাথে দেখা করতে যায়, কিন্তু পার্সি তখনও কথা বলতে অস্বীকার করে। তখন ম্যাডি ক্ষমা চায় এবং বোঝানোর চেষ্টা করে। অবশেষে পার্সি তাকে ক্ষমা করে দেয়। এরপর ম্যাডি জানায় যে সে ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে। এটা শুনে পার্সি তার জন্য খুশি হয়। এরপর পার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে যাওয়ার দিন চলে আসে। সে নিজের ব্যাকপ্যাক গুছিয়ে নেয় এবং তার বাবা মাকে বিদায় জানায়। ক্যালিফোর্নিয়া যাওয়ার আগে ম্যাডি তাকে ইউনিভার্সিটি পৌঁছে দিতে আসে এবং তারা একসাথে রওনা হয়। আর এখানেই শেষ হয় অসাধারণ এই সিনেমাটা। তো বন্ধুরা, আপনাদের কেউ কি ম্যাডির মতো এমন সিচুয়েশনে পড়েছিলেন? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, খোদা হাফেজ।